আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে আপনি স্পেসিফিক নিশ বা কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেটা আপনি কিভাবে খুঁজে বের করবেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনি কোন নিশ নিয়ে কাজ করলে কখনোই আপনি অসফল হবেন না, সফল হতে আপনি বাধ্য। আমি স্পেসিফিক একটা নিশে কথা বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে অর্গানিক আইটেম। অর্গানিক আইটেম যদি আপনি বিজনেস করেন এবং সেটা যদি মার্কেট স্ট্র্যাটেজিটা আপনার ঠিক থাকে, তাহলে আপনি সাফল্য আপনার কাছে ধরা দিবেই। কিভাবে? অর্গানিক আইটেমকে আমি বলতেছি। অর্গানিক আইটেমের একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা নিয়ে বিজনেস করলে আপনি কাস্টমারকে রিপিটেড করতে পারবেন। রিপিটেড বলতে কি? ধরে নেন আপনি মধু নিয়ে বিজনেস করতেছেন, ইটস অর্গানিক আইটেম। এখন যে ব্যক্তি আপনার কাছ থেকে মধু একবার কিনবে, এই মধুটা যদি আসলেই ভালো মধু হয় এবং প্রাইসটা যদি রিজনেবল হয়, তাহলে ওই ব্যক্তি আর কষ্ট করে অন্য একজন ব্যক্তিকে খুঁজে বের করে আবার নতুন একজন তার কাছ থেকে মধু সে নিবে না। সো ওই ব্যক্তিটাকে আপনি টার্গেট করতে পারেন আবার যাতে সে আপনার মধুটা পারচেস করে। একইভাবে যদি আপনি একটা টি শার্টের বিজনেস করেন, দেখবেন আপনি এক ব্যক্তি আপনার ফেসবুক স্ক্রল করতে করতে সে একটা টি শার্ট পছন্দ হয়ে গেছে, তারপর সে টি শার্টটা পারচেস করছে। সে কিন্তু পরবর্তীতে আবার কবে টি শার্ট কিনবে এমন কোনো কিন্তু সিদ্ধান্ত তার নিতে খুব সময় লাগবে। সো সে নাও নিতে পারে, আপনার পেজে কথা মনে নাও থাকতে পারে। কিন্তু অর্গানিক ফুডের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। এখানে আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি মধু খায় সে ব্যক্তি কিন্তু তার কাছে আমি চাইলে অন্য কোনো অর্গানিক আইটেমও সেল করতে পারি। ধরে নেন সে হয়তো খাঁটি সরিষার তেলও খায়, হয়তো সে কালিজিরা খায়। এরকম এক ব্যক্তির কাছে তখন আপনি মাল্টিপল প্রোডাক্ট সেল করতে পারবেন। কিন্তু আপনি যদি টি শার্ট সেল করেন, সেই ব্যক্তির কাছে কিন্তু আপনি অন্য জিনিস সেল করতে সহজে পারবেন না। সো এইসব বিভিন্ন কারণে আপনি অর্গানিক আইটেমকে চুজ করতে পারেন আপনার বিজনেসের জন্য। আশা করি আপনি সাকসেস হবেন যদি অর্গানিক আইটেম নিয়ে কাজ করেন, ইভেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ঠিক থাকে। ধন্যবাদ।